খাস কলকাতায় পুকুর ভরাট। মেয়রের হুঁশিয়ারিকে উপেক্ষা করেই পুকুর ভরাট হচ্ছিল বেহালায় 126 নম্বর ওয়ার্ড শিলপাড়া এলাকায়। এখানেই দিনে দুপুরে চলছিল পুকুর ভরাট। আবর্জনা এবং মাটি দিয়ে ভরাট করে দেওয়া হচ্ছিল পুকুর। ঘটনাস্থলে এসে বেশ কয়েকজন শ্রমিক, তাদেরকে আটক করে পুলিশ। পুরসভায় নালিশ জানানো হয়েছে। স্থানীয় কাউন্সিলরের তরফে পুকুর ভরাটের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে পুরসভা। আজ শিলপাড়াতে এই গোটা ঘটনা নজরে আসে। বেহালার 126 নম্বর ওয়ার্ড, এই 126 নম্বর ওয়ার্ডে এই শিলপাড়া এলাকায় এই পুকুর ভরাট হয়ে যাচ্ছিল দিনে দিনে এবং শ্রমিকরা কাজ করছিলেন। তারা আবর্জনা তুলে এই গোটা পুকুরে ফেলছিলেন আর ধীরে ধীরে ভরাট হচ্ছিল পুকুর। সন্দীপ প্রামাণিক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, কার নির্দেশে ভরাট হচ্ছিল পুকুর সেটা কি জানা গেল? দেখো, ঠাকুরপুকুরের 126 নম্বর ওয়ার্ডে শিলপাড়ার রাস্তার ধারে একটা বিরাট বড় পুকুর, সেটা কিন্তু ভরাটের কাজ চলছিল। দেখা যাচ্ছিল যে রাস্তার উপর যে পাঁচিল আছে যার পর থেকে পুকুর, সেই পাঁচিলের ধারে কিন্তু অনেক ময়লা পড়েছিল এবং সেই ময়লাগুলোকে নিয়ে আস্তে আস্তে পুকুরের মধ্যে দিয়ে ভরাট করার চেষ্টা করছে। শুধু তা না, যে আশেপাশে যে গাছগুলো আছে সেগুলো কিন্তু কাটা হচ্ছিল। আমরা যখন এই খবরটা পেয়ে সেখানে যাই এবং আমরা যখন ওখানে যদি কভারেজ করতে শুরু করি, কিছুক্ষণ পরেই দেখা যায় যে ঠাকুরপুকুর থানার পুলিশ সেখানে চলে আসে এবং চলে আসার পরে যারা কাজ করছিল, যারা লেবার, সেই 3 জন লেবারকে তারা আটক করে নিয়ে যায়। পরবর্তীকালে আমরা যখন লোকাল কাউন্সিলর 126 নম্বর ওয়ার্ডের ঘনশ্রী বাগ, তাকে যখন আমরা ফোন করি, তাকে বলি যে এই ব্যাপার নিয়ে আপনার বক্তব্য আমাদের সামনে দিন, ক্যামেরার সামনে। তিনি কিন্তু দিতে অস্বীকার করেছেন এবং তিনি জানিয়েছেন, হ্যাঁ, এই একটা ব্যাপার আমি আমার কাছে কমপ্লেন এসেছিল, আমি থানাকে বলেছি, পুরো ব্যাপারটা থানা দেখছে এবং আমি আমার এই রিপোর্ট একটা কর্পোরেশনে পাঠিয়ে দিয়েছি, কাজ বন্ধ করতে বলা হয়েছে এবং তাদেরকে কাগজপত্র নিয়ে কর্পোরেশন দেখা করতে বলা হয়েছে। এই অবধি আপডেট আছে। এরপরে কিন্তু এখনো সন্দীপ, স্থানীয়রা যারা ওই পুকুরের আশেপাশের বাসিন্দা তারা কি বলছেন? তাদের কোনো প্রতিক্রিয়া কি মিলছে? যারা আশেপাশের যারা বাসিন্দা তারা কিন্তু সবাই কিন্তু এই পুকুর ভরাটের এগেনস্টে। যেহেতু দিনের পর দিন আমরা যেটা দেখছি বিভিন্ন জায়গায় বাড়ি হেলে পড়ছে, কিন্তু শুধু সবচেয়ে বড় কথা, মেয়র ফিরহাদ হাকিম যেটা বারবার বলছেন, কোনো জলাশয়, কোনো পুকুর ভরাট তো করা চলবেই না। একেবারে মেয়রের সেই হুঁশিয়ারির পরেও এই ঘটনার সামনে আসছে, জানিয়ে কিন্তু রীতিমতো চাপানোতর। এবং এই পুকুর ভরাটের নির্দেশ কে দিয়েছিল সেটা এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। সন্দীপ, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।